যুব সমাজের প্রতি আমাদের কমিটমেন্ট, আমরা তোমাদেরকে এই দেশ গড়ার কারিগর হিসাবে দেখতে চাই এবং কারিগর হিসাবে তোমাদেরকে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই। প্রিয় দেশবাসী, এবং আজকের এই সুধীজন, আরেকবার আমাদের সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি ন্যায্য, গণতান্ত্রিক, আদর্শিক মূল্যবোধে উজ্জীবিত একটি দেশ গড়ার চলমান অভিযাত্রায় সংগ্রামে আমরা আবারও আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন। আগামীর বাংলাদেশ সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক, মানবিক, দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, সেটা আমরা দোয়া করি। হাইকোর্টের রায় দিয়ে আমাদের নিবন্ধন বাচন কমিশন নিজেদের দায়িত্বের কথা ভুলে গিয়ে একটা অন্যায্য পরামর্শকে তারা কার্যকর করে আমাদেরকে বঞ্চিত করেছেন। বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন। কিন্তু যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই সে দায়িত্ব আমরা পালন করব, আমরা চুপ থাকব না। তবে আমরা আশা করতে চাই যে তারা সঙ্গত দায়িত্বটাই পালন করবেন। তবে আমাদের একটা বিষয় অবস্থান একেবারেই স্পষ্ট সবগুলার মতো, এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, আমাদের সার্বভৌমত্বের উপর আমরা কোনো ধরনের আধিপত্য কারো মেনে নেব না। এই ব্যাপারে আমাদের অবস্থান একেবারেই জিরো টলারেন্স। অবশ্যই বিশ্বসভার বাংলাদেশ একটি সদস্য রাষ্ট্র। আমরা সকল সদস্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে। সাথে থাকবেন, পরামর্শ দিবেন, দোয়া করবেন, আমাদের ভুল হলে সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দিবেন। আমরা ঋণী থাকব। বাংলাদেশ জামাত ইসলামী উপকৃত হবে, তার চাইতে বড় কথা দেশ উপকৃত হবে। আল্লাহ প্রিয় বাংলাদেশকে হেফাজত করুন। প্রত্যাশার একটা বাংলাদেশ গঠনে এই জাতিকে আল্লাহ সাহায্য করুন। আগামীতে আর যাতে কোনো ফ্যাসিবাদের কবলে এই দেশ না পড়ে, তার থেকে আল্লাহ তাআলা এই জাতিকে রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।